আজকে সন্ধ্যার নাস্তার জন্য পেঁয়াজু, আলুর চপ, বেগুন। এখানে হচ্ছে পেঁয়াজু ভাজা হয়ে গেছে। এই তো আমার বেগুনি বানানো হচ্ছে, আর এখানে হচ্ছে পেঁয়াজু বানানো শেষ। কড়াই দেখলে মানে কে বলছে? তেলের কড়াই গুলা, লোহার কড়াই গুলা এরকমই থাকে, কারণ হচ্ছে এই কড়াইটা আমরা সবসময়, এটা হচ্ছে লোহার কড়াই, আর এই কড়াইতে সবসময় আমরা পিঠা, তারপর হচ্ছে তেলে যা যা যাবতীয় সবকিছু করি, একমাত্র হচ্ছে মাছ ভাজা ছাড়া। মাছ হচ্ছে ফ্রাই প্যানে ভাজি। কড়াই দেখলে বমি করার কিছু নেই, কড়াই একদম ক্লিন পরিষ্কারই আছে। পরিমাণ ক্যামেরা লড়তেছে। এখানে হচ্ছে আলুর চপ, দেখেন আলুর চপ গুলো কি টসটসা। অবশ্যই আমার হচ্ছে বেগুনি, বেগুনি আলুর চপ, তারপর হচ্ছে পেঁয়াজু, আমি সবকিছু সুন্দর পারফেক্ট ভাবে বানাতে পারি। অনেকে দেখি কেমন বেগুনি বানায়, কিভাবে একদম পুতায় থাকে, মানে একদম শুকনা ইয়ে হয়ে থাকে। আমি বেগুনি বানাইলে একদম সুন্দর ফুলবে, এবং কি আলুর চপ গুলো সুন্দর হবে। দেখেন বেগুনি গুলো একদম তেলের পিঠার মতো হয়ে গেছে। তো কার কার হচ্ছে এই আইটেম গুলা খেতে মন চাচ্ছে একটু কমেন্ট করে জানাবেন। আর রোজার মধ্যে ইফতারের, মানে ইফতারের সময় তো সবসময় দেখা যায় যে এগুলা থাকে, অনেক সময় দেখা যায় যে খাইতে খাইতে মানে আর ভালো লাগে না। আর রোজার পর হচ্ছে মাঝে মাঝে দেখা যায় এগুলা খাইতে মন চায়, তখন অনেক সময় আলসামির জন্য বানায় না অনেকেই। তো আমাদের ঘরে যেহেতু আছে, এই জন্য আমার আম্মু বলতেছে আজকে সন্ধ্যার নাস্তার জন্য বানাতে, তারপর আর কি করবো, দেরি না করে ঝটপট রান্নার জন্য রেডি হয়ে পড়লাম। এই তো ফাইনালি হচ্ছে আমার বানানো শেষ। হচ্ছে শসা, লেবু টেবু সবকিছু কাটা নেওয়া হয়েছে, যেহেতু মুড়ি মাখাবো, আর কিছুটা হচ্ছে নেই খাবো। না শুনে থাকছে কিভাবে? মুড়ি মাখানো, মুড়ি ডাল খারাপ স্কুলে রেজিস্ট্রেশন হয়েছে। হয়েছে হয়েছে আল্লাহ জানে কি করছে। না রে, এতক্ষণ অন রাখি নাই, পাগল নাকি আমি? এত কিছু কম ভিডিও অন রাখা, পার্সোনাল কথা বলা যায় নাকি ভিডিও অন? নাই খা। তো ইয়াম্মি ইয়াম্মি মুড়ি এখন আমরা খাবো।